গিন্নি গিন্নি, কিছু কি শুনেছ? গ্রামে নাকি বাঘ পড়েছে। আমাদের উত্তরপাড়ার রহিম মিয়া আছে না, ওর বউ নাকি গতকালকে বাঘ দেখেছে। সেই বেচারি তো এখনো অজ্ঞান হয়ে আছে। তো এই বিষয় নিয়ে গ্রামের সকলেই চিন্তিত। তাই গ্রাম পঞ্চায়েত আজকে একটি বৈঠক ডেকেছে। আমরা সবাই সেই বৈঠকে যাব। আমি চললাম। সাবধানে যেও। কাকু কাকু, ও টম কাকু, এত তাড়াহুড়া করে কই যাচ্ছ তুমি? আরে বান্টি আর সানি, তোরা এই বড় দুপুরবেলা গাছের নিচে বসে কি করছিস? তোরা জানিস না গ্রামে বাঘ পড়েছে? তোর ওই উত্তরপাড়ার রহিমা চাচি কালকে বাঘ দেখে এখনো অজ্ঞান হয়ে আছে। পঞ্চায়েত মশাই বৈঠক ডেকেছিল। আমি সেই বৈঠক থেকেই বাড়ি যাচ্ছি। তারপর আমার বন্দুকটি নিয়ে বনে বের হব বাঘ শিকার করতে। তোরা বাড়ি যা। যাক গিন্নি, ভালোই হলো তোমাকে বাড়ি পেয়ে। সভা থেকে ফিরে আসলাম। রহিম ভাইয়ের বইয়ের তো এখনো জ্ঞান ফেরেনি। সকলেই ভয়ে আতঙ্কিত হয়ে আছে। জলদি জলদি আমার বন্দুকটি বের করে দাও, বনে যাব শিকার করতে। দুপুরে খাবার না খেয়ে এই ভর দুপুরবেলা একা একা কি বনে যাওয়া ঠিক হবে? তাও আবার বাঘ শিকার করতে। কিছু কিছু কাজ একা একা করা সম্ভব না, এতে কিন্তু প্রাণের ঝুঁকি থাকে। তবে তুমি সাবধানে যেও। এই নাও তোমার বন্দুক। তুমি টেনশন করো না গিন্নি, আমি একাই পারবো। আর তুমি সাবধানে থেকো। দুপুরের খাবারটা রেডি রেখো, ফিরে এসে খাবো। একা একা তো বের হলাম শিকারে, জানি না কপালে কি আছে। ধুর, আমি এসব কি চিন্তা করছি? আমি হচ্ছি অত্র এলাকার দক্ষ এবং সবচেয়ে সাহসী শিকারী। আজকে যদি বাঘটিকে বন্দি করতে পারি, তাহলে আমার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়বে। তার জন্য আগে বাঘটিকে খুঁজে বের করতে হবে। তারপরেই বাঘটিকে বন্দি করে নিয়ে যাব মাতব্বরের কাছে। এই তো পেয়েছি মামা, তোমাকে আজকে বন্দি করব। টম, এই টম, দাঁড়াও। আর যেও না একা একা। এই জঙ্গলে বাঘ শিকার করতে গেলে কিছু কৌশল জানা দরকার। এবং একা শিকার করা তো সবসময় অনিরাপদ। তুমি খুবই সাহসী ছেলে এবং খুবই দক্ষ শিকারী, সেটা আমরা জানি। শুধু আমি নয়, গ্রামের সকলেই জানে। বাঘ শিকার করতে গেলে তোমাকে কিছু কৌশল জানার পাশাপাশি অন্যের সহযোগিতাও নিতে হবে। জঙ্গলে এমন বিপদ আসবে যা তুমি একা মোকাবেলা করতে পারবে না। তাই তোমাকে অন্যের সহযোগিতা নিতেই হবে। তোমাকে আমি কিছু কৌশল বলে দিচ্ছি, সেই কৌশলগুলো তুমি খুব মনোযোগ সহকারে রপ্ত করে নাও। চলো আগে সামনের দিকে এগোতে থাকি এবং সাথে কৌশলগুলো বলতে থাকি। বাঘ শিকার করতে গেলে প্রথমে তার পথ চিহ্নিত করতে হয়। তারপর ধীরে ধীরে তার কাছাকাছি পৌঁছাতে হয়। সেই সঙ্গে যদি কেউ একা থাকে, তাহলে বিপদে পড়লে গ্রাম থেকে সাহায্য নিয়ে একসাথে কাজ করা ভালো। এতে বিপদে পড়ার ঝুঁকি কম থাকে। টম সাবধান, সামনে গিয়ে দেখ। অবশেষে বাঘটিকে বন্দি করেই ফেললাম। তবে গোপাল চাচা, আপনি না থাকলে আমার পক্ষে একা কখনোই সম্ভব ছিল না এটা। দেখো টম, সাহসী হওয়া ভালো, কিন্তু কৌশল এবং সহযোগিতা কখনোই অগ্রাহ্য করা উচিত নয়। একসাথে কাজ করলে অনেক কিছু সম্ভব। কথায় আছে না, দশের লাঠি একের বোঝা। যে কোনো ক্ষেত্রেই সাহস এবং দক্ষতা অপরিহার্য, কিন্তু কখনো কখনো একা কিছু করা বিপজ্জনক হতে পারে।
জীবনে বড় কাজগুলো করতে গেলে আমাদের সহযোগিতা, কৌশল এবং পরিস্থিতির প্রতি সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।